عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর দুনিয়া তারও চাইতো আরো সুন্দর নবীজির ওই নামখানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরবের বুকে মক্কা নগরী যেথায় মা আমেনার ঘর আল্লাহর আবে জমজমের হাউজে কৌসার ঝরে বারম্বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ তো একই দিন মুছে দিবে আমাদের রঙিন পরিচয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান মুনিবের দরবারে
যেই মুনিব আমাদেরকে শুধরানা স্কুল বাজার জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে যে মুনিব এই জায়গায় উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য সেই মহান মুনিবের দরবারে সবাই একবার কালেমাতুর শুকরিয়া আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের প্রোগ্রামে সভাপতির আসন গ্রহণ করেছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আইয়ুব আলী সরদার, শুধরানা স্কুল বাজার। সহ সভাপতি হিসাবে উপস্থিত আছেন আলহাজ জালাল উদ্দিন সরদার, শুধরানা স্কুল বাজার। আজকের প্রোগ্রামের সম্মানিত বিভিন্ন পর্যায়ের আলোচক, মাগরিব থেকে এই পর্যন্ত আমাদের অনেক ভাইরা কোরআন থেকে এই জায়গায় কথা বলেছেন। বিশেষ করে আমার আগে আমাদের এই মাহফিলের তৃতীয় মেহমান মাওলানা মোখলেসুর রহমান কথা বললেন। আর আপনাদের মাঝে আজকের এই মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোল্লা আনোয়ার হোসাইন সহ যারা কথা বলেছেন, যারা কথা বলবেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিক। সবাই বলে আমিন। তো আসলে আমি সন্ধ্যার থেকে দেখছি যে ময়দানে তুলনামূলক মানুষের সংখ্যা অনেক কম। আমি এর কারণটা এখনো খুব ভালো করে অনুভব করতে পারিনি। তো দেখি এখন এ পর্যায়ে যেহেতু মূল আলোচনা স্টার্ট হয়েছে, তা মানুষের অবস্থাটা এখন বোঝা যাবে যে আসলে মানুষ এখন আসে কিনা মাহফিলে। কি বলেন? তো আমি মাহফিলের যেসব শ্রোতাবৃন্দ সামনে এসেছেন, আল্লাহ আপনাদের আমাদেরকে যিনি যেই মুনিব কবুল করেছেন, সেই মুনিবের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাইকে আন্তরিক সালাম। পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোরআনে কারিমের
61 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা সাফ। সূরা সাফের 9, 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা সাফ একই সূরা 4 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতের সফান শব্দ থেকেই সূরাটির নামকরণ করা হয়েছে। আর আসফ শব্দের অর্থ হলো সারিবন্ধী সৈন্যদল। কি বললাম? সারিবন্ধী সৈন্যদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে পাঠিয়েছে। দুনিয়ায় যত তন্ত্র মন্ত্র আছে, দুনিয়ায় যত মতবাদ আছে, সমস্ত মতবাদের উপরে দ্বীনে হককে যেন বিজয়ী করতে পারে, সেই জন্য সেই মহান রব্বুল আলামিন আমার নবী জগৎ গুরু রাসূলুল্লাহ, বিশ্বগুরু হাবিবুল্লাহ, সরওয়ারে কায়নাত তাজদার মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর এই জমিনে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছেন। আর দ্বীনে হক যখন বিজয় করতে যাবে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের অন্তরে জ্বালাও পোড়া শুরু হবে, তাদের অন্তরে ব্যথা শুরু হবে, তাদের অন্তরে দাও দাও করে আগুন জ্বলে উঠবে। তারপরেও হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পালন করা লাগবে। কি বলেন? কারণ দায়িত্ব যেটা আল্লাহ দিয়েছে, এই দায়িত্ব তো হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালন করতে হবে। তার কারণ আল্লাহ রাসূলকে এই কারণে এই জমিনে আল্লাহ রাসূলকে প্রেরণ করা হয়েছে। কি বলেন? আর কোন উদ্দেশ্য ছিল? একই আয়াতে কারিমা সূরা তাওবার ভিতরে, সূরা ফাতিহা আর সূরা সাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলতেছেন। এই জমিনে পাঠানো হয়েছে দুনিয়ার সকল তন্ত্র মন্ত্র, তারপরে দ্বীনি হক ইসলামকে বিজয় করার জন্য তোমাকে পাঠানো হয়েছে। তাতে কাফের বেঈমানদের অন্তরে যতই জ্বালা পোড়া হোক না কেন, এই দায়িত্ব তোমাকে পালন করতেই হবে। এই কারণে আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন
পরিষ্কার করে বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব না, তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না যেই ব্যবসাটা যদি তোমরা আমার সাথে করো তাই কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ঈমানদারদেরকে ডেকে বলছেন, যারা আমরা ঈমান এনেছি, ঈমান আনা কিন্তু কোনো বড় ডিগ্রি না। কি বলেন, আপনাদের কি মনে হয়? কোরআনে কারিমের অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে আমাদেরকে ডাক দিয়েছেন। কাদের ঈমানদার বলে আমাদেরকে ডাক দিয়েছেন? যারা ইসলাম গ্রহণ করেছে কেবলমাত্র, কিন্তু এখনো পরিপূর্ণ মুসলমান হয়নি। একেবারে সর্বপ্রথম একটা ডিগ্রি, কি বলেন, ঈমানদার। ঈমানদার অর্থই জান্নাতে যাওয়া হয়ে গেল তা নয়, এটা ভাবার কোনো অবকাশ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন। আমি কি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলে দেব না? ব্যবসা কেন বললেন? আল্লাহ তো ব্যবসা তিজরা, আল্লাহ ব্যবসার কথা বলে দিয়েছেন। আর ব্যবসাটা কার সাথে করা লাগবে? মহান আল্লাহর সাথে এই ব্যবসাটা করা লাগবে। আর ব্যবসা যদি করতে হয় তাহলে তো কিছু জিনিস লাগে, কি বলেন, লাগে না? সর্বপ্রথম আমাকে আপনাকে আগে নিয়ত করতে হবে যে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবো, কি বলেন? তারপরে একটা দোকান নিতে হবে, দোকানের আসবাবপত্র তৈরি করতে হবে, তারপরে মূলধন টাকা লাগবে, তারপরে মাল উঠাতে হবে, তারপর আস্তে আস্তে ব্যবসাটা শুরু হবে, কি বলেন? শুধু মনে নিয়ত করলেই যে ব্যবসা হয়ে যাবে তা তো হবে না, কি বলেন, হবে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলবো যেই ব্যবসাটা যদি আমার সাথে তোমরা করো তাই কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষ্কৃতি দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেই গ্যারান্টি আমাদেরকে দিলেন, কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাঁচিয়ে দিবেন। আল্লাহ যে কথা বলেছে এই কথার পরে কি আমাদের পরিপূর্ণ আস্থা আছে? অবশ্যই অবশ্যই। যদি আমরা পরিপূর্ণ মুসলমান হই তাহলে এই কথার পরে আমাদের পরিপূর্ণ আস্থা থাকা লাগবে, কি বলেন? অবশ্যই এরপরে আমাদের পরিপূর্ণ আস্থা থাকতে হবে। তাহলে সেই ব্যবসাটা কি? পরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসাটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা ঈমানদার হও
তোমাদেরকে ব্যবসা করা লাগবে যদি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও। আর সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং রাসূলের প্রতি ঈমান আনবে। কি করা লাগবে ঈমানদারদের? ঈমানদারদের আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, যদি দোজখের আগুন থেকে বাঁচতে চাও তাহলে আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। যেমন ঈমান এনেছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলেন? হাজারো জুলুম অত্যাচারের মধ্য দিয়েও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান থেকে সরানো যায়নি। কি বলেন? সরানো গিয়েছে? আমরা কি মুসলমান সামান্য একটু করি চাপা চাপ দেখলি আর আমরা নড়াচড়া করি না? কি বলেন? করি? ঘুমিয়ে পড়ি? এখন তো একটু মুসলমানরা জাগ্রত হয়েছে। কি বলেন? আগস্ট, চলতি বছরের 5ই আগস্টের পরে একটু মুসলমানরা জিন্দা হয়েছে। কি বলেন? আর এই 17টা বছর ধরে তো মুসলমানরা অর্ধমৃত্যু অবস্থায় ছিল। কি বলেন? অর্ধমৃত্যু অবস্থায় ছিল না? অর্ধমৃত্যু অবস্থায় ছিল বাংলার মুসলমানেরা। আর যারা এই সময় একটু জীবিত ছিল তাদেরকে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। কি বলেন? আসলে এটাই তো বাস্তবতা। মুসলমানেরা যারা মুসলিম, যিনি মুসলমান বলে দাবি করবে, আল্লাহ রাসূল তো পরিষ্কার ভাবে বলে দিয়েছেন দুনিয়াটা মুসলমানদের জন্য কারাগার। কি বলেন? দুনিয়া মুসলমানের জন্য কারাগার কে বলেছেন? আমার নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। এ জমিন মুসলমানদের জন্য কারাগার, কারণ কারাগার নির্দিষ্ট একটা বাউন্ডারি থাকে। এই বাউন্ডারির বাইরে কোনো কয়েদিরা যেতে পারে না। কি বলেন? যেতে পারে? নিশ্চয় যেতে পারে না। ঠিক হলো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে নির্দিষ্ট এরকম একটা এরিয়া তৈরি করে দিয়েছেন, মুসলমানের ইচ্ছা করলে যেমনি সেমনি যাইতে পারবে না। কি বলেন? ঠিক আছে না? মুসলমান কোনদিন নিজের ইচ্ছা এবং স্বাধীন অনুযায়ী চলতে পারবে না। মুসলমানের নির্দিষ্ট একটা এরিয়া আছে, এরিয়ার বাইরে কোন মুসলমান যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সীমানা দিয়ে দিয়েছেন। আর এই জান্নাতে যারা ইচ্ছা মতন চলবে তারা এই জান্নাতটাকে, তারা এই দুনিয়াটাকে তারা জান্নাত হিসেবে গ্রহণ করে নিয়েছে। কি বলেন? যারা আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না, যারা আল্লাহর দ্বীন মানে না, তাদের কাছে এই দুনিয়া হলো জান্নাত। কি বলেন? তারা এই দুনিয়াটাই জান্নাত মনে করে। ধন সম্পদ অট্টালিকা শুধুই নেব আর খাবো, এটা তাদের কাছে জান্নাত। এই জন্য তারা আখিরাতের চিন্তা করে না। তাদের সামনে কোনো বেড়া নেই, তারা যা মনে চায় তাই তারা করে যায়। কি বলেন? যেমন 17টি বছর ধরে শুধুই বলেছে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি। কি বলেন? তাহাজ্জুদের নামাজ পড়ি,
যাই নামাজ নিয়ে আমি খোঁজাখুঁজি করে যাই নামাজের জন্য, দৌড়াদৌড়ি করে যাই নামাজ নিয়ে, এটা কিন্তু কোন মুসলমানের চরিত্র নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তারপরে রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার সাথে সাথে তোমাদের যে কাজ আমি দিলাম ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করো। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করে যাও। আর যখন আমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য ময়দানে লড়াই করব, ময়দানে যদি আমি লড়াই করতে যাই, আর লড়াই করার জন্য শুধু শুধু লড়াই করা যায় না। কি বলেন, শুধু লড়াই করা যায়? শুধু লড়াই করা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অনেক জায়গায় বলেছেন আনফুসাকুম। অনেক আয়াতে কারিমার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আগে জান দেওয়ার কথা বলেছেন। কারণ জিহাদ যদি করতে হয় তাহলে জান লাগবে না, কি বলেন? জান লাগবে তো। জান কার দেওয়া? জান কার দেওয়া? আল্লাহর দেওয়া জান। এই হায়াতের মালিক কে? হায়াতের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই হায়াত আল্লাহর রাস্তায় আমাকে আপনাকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন-নাকিমুদ্দিন, দ্বীন কায়েমের সংগ্রামে এই জান আমাকে ব্যয় করা লাগবে। কি বলেন? তাহলে জানটা হলো আল্লাহ। মানুষের কাছে সবচাইতে প্রিয় বস্তু হলো তার জান। কি বলেন, তাই না? জানের থেকে বড় প্রিয় একজন মানুষের কাছে আর কোনো কিছু আছে? কোনো কিচ্ছু নাই। সুতরাং একজন মানুষের কাছে সবচাইতে প্রিয় বস্তু হলো তার জান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে আগে জান না চেয়ে আগে চাইছেন হচ্ছে মাল। আগে চেয়েছেন কি? মাল। কারণ অনেক সময় আমাদের জানের থেকে আমাদের মালের মহব্বত আমাদের কাছে বেশি হয়ে যায়। কি বলেন, যায় না? মালের মহব্বত আমাদের কাছে বেশি হয় নাকি? আমরা যদিও মুখী হয়তো বলি যে না, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি, আল্লাহর দ্বীনকে ভালোবাসি, আমি আমার জানকে বেশি ভালোবাসি, কিন্তু দেখা যায় জানের থেকে অনেক সময় মালের প্রতি আমাদেরকে বেশি মহব্বত হয়ে যায়। জান দিতে রাজি আছি কিন্তু মাল দিতে রাজি নাই, কারণ মালের প্রতি আমাদের মহব্বত বেশি। আজকের এই প্রোগ্রামে যদি আমি কোন মানুষকে যদি বলি ভাই একটা আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে, সুতরাং আপনি তো 50 বিঘা জমিনের মালিক, আপনি 1 বিঘা জমি 20 লক্ষ টাকায় বেচে মসজিদ খানা নির্মাণ করে দেন। কি বলেন? অনেক সম্পদের মালিক আমি, কিন্তু আমি এটা করতে রাজি না। কি বলেন, আমি পারবো? অত সহজ নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে আমাদের মাল চেয়েছেন। যেহেতু আমাদের মাল, যদি আমরা একসাথে অনেক টাকা চাই, যদি বলি আমি 10 বিঘা জমিনের মালিক, 10 বিঘা জমিন বিক্রি করে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দেন, তাই আমি সাথে সাথে বিক্রি যাব, ঈমান হারা হয়ে যাব। কি বলেন? আল্লাহ যদি একসাথে চাইতো তাহলে সাথে সাথে আমি ঈমান হারা হয়ে যেতাম না? যে আল্লাহ আমার সব চেয়েছে, আমি সাথে সাথে ঈমান হারা হয়ে যেতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে এইভাবে চান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে চেয়েছেন আমাদের যে রিজিক
আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমাদের যেই ধন এবং সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই ধন সম্পদের ভিতর থেকে যেমন আমরা পরিবার চালাই, সংসার চালাই, আমাদের আয় উন্নতির থেকে, আমার রিজিকের থেকে একটা অংশ যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় প্রত্যেক মাসে নির্দিষ্ট আকারে একটা অঙ্ক যেন আমি আল্লাহর রাস্তায় আমি দিই। এই প্রত্যেক মাসে আল্লাহর রাস্তায় একটা অংশ দেওয়া, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটা নির্দিষ্ট অঙ্ক প্রত্যেক মাসে দিতে হবে, কারণ আমার সংসার চালানো, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার সব কিছুর মাসিক হিসেব আছে। কি বলেন, হিসেব নাই? তাহলে আমি সবকিছু দুনিয়ায় করব, অথচ আল্লাহর দ্বীনের জন্য আমরা আমার উপার্জনের থেকে একটা অংশ আল্লাহর জন্য দেব না, এটা হবে না। আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আল্লাহ আমার রিজিকের থেকে, আমার অর্থের থেকে, আমার সম্পদের থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় আমাদেরকে দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলছেন যে আপনার হলো আমার যেই মাল দেওয়া হয়েছে এটা আগে দিতে হবে, তারপর শুধু মাল দিলে হবে না, মাল দিতে হবে তার সাথে যেই জান আমাদেরকে দেওয়া হয়েছে, এই জান দিয়ে আল্লাহর রাস্তায় আমাদেরকে সংগ্রাম করা লাগবে। জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় আমাদেরকে সংগ্রাম করা লাগবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো তাহলেই তোমাদের জন্য সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, যদি তোমরা এটা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে গ্যারান্টি দিয়ে বলতেছেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি আমরা আমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে পারি, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন, সুসংবাদ দিয়ে দিলেন, তোমাদের যত গুনাহ করেছো, তোমরা যত অপরাধ করেছো, সমস্ত গুনাহ এবং অপরাধ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। শুধু আমি মাফ করে ছেড়ে দেব না, তোমাদেরকে এমন একটি জান্নাতের ভিতর আমি প্রবেশ করাবো, যেই জান্নাতের নিচে দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহমান থাকবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন, সরাসরি জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন। তার বিনিময় আমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় আমাদেরকে সংগ্রাম করতে হবে। কি জন্য? আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আল্লাহ এই কাজটা করার নির্দেশ দিয়ে দিলেন। তাই আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ দুনিয়ায় যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি আল্লাহর হুকুম পালন করে। দুনিয়ার কোন সৃষ্টি আল্লাহর সাথে নাফরমানি করে না। এই জন্যে দুনিয়ায় যত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সমস্ত সৃষ্টি আল্লাহর কাছে তারা হইল মুসলিম। সমস্ত সৃষ্টি মুসলিম, একমাত্র মানুষ বাদে। কি বলেন? কারণ দুনিয়ার কোন সৃষ্টি আল্লাহর নাফরমানি করে না। আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার সমস্ত সৃষ্টির জন্য যেই হুকুম জারি করে দিয়েছেন, দুনিয়ার সমস্ত সৃষ্টি আল্লাহর সেই হুকুম অনুযায়ী চলে। দুনিয়ার কোন সৃষ্টি আল্লাহর নাফরমানি করে না। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে যে হুকুম দিয়েছেন, চন্দ্র সূর্য সেই হুকুম আল্লাহর পালন করে। দুনিয়ায় যত পশু পাখি আছে, গাছপালা আছে, কীট পতঙ্গ আছে, সমস্ত কীট পতঙ্গ আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহর, যে নির্দিষ্ট করে তাদেরকে হুকুম দিয়ে দিয়েছেন। দুনিয়ার সমস্ত সৃষ্টি আল্লাহর নির্দিষ্ট হুকুম তারা মেনে চলে। এই জন্য দুনিয়ার সমস্ত সৃষ্টি মুসলিম। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আমরা মুসলমান কতটুকু আত্মসমর্পণ করতে পেরেছি? কারণ আমি তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারিনি। আল্লাহর কাছে আমার জান এবং মাল আমি বিক্রয় করতে পারিনি। আল্লাহ যেই হুকুম আমাদেরকে দিয়েছেন, যে আদেশ দিয়েছেন, সেই আদেশ তো আমরা পালন করতে পারিনি। কারণ মানুষ তো মিথ্যা কথা বলে, মানুষ তো আল্লাহর হুকুমের গোলামি করে না, সবাই হুকুমের বিরোধিতা করে। কি বলেন, করে না? মানুষকে জ্ঞান অর্জন করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু মানুষকে কোনো জ্ঞান দিয়ে সৃষ্টি করা হয় নাই। কিন্তু দুনিয়ায় সকল প্রাণী জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে একটি জ্ঞান দান করেছেন। দুনিয়ার সমস্ত প্রাণীর আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটি জ্ঞান দিয়েছেন। যেমন আমাদের যেই বাড়িতে মুরগিগুলো পালিত, মুরগিগুলো আমরা পালন করি, এই মুরগিগুলোর তাই যখন একটা বাচ্চা ফোটে, বাচ্চা ফোটার পরে আমরা যখন ওই বাচ্চাগুলো বাইরে নামিয়ে দিই, আর অল্প কটা খুদ যখন আমরা ছড়িয়ে দিই, তখন ওই মা মুরগিটা কিন্তু ওই খুদের উপরে ঠোক দেওয়া শুরু করে। যখন ঠোক দেয়, তখন বাচ্চাগুলি মনে করে যে আমার মা না জানি এই জায়গায় কি করে। তখন ওই বাচ্চাগুলি কিন্তু ওই জায়গায় ঠোঁট লাগায়। মা কিন্তু শুধু ঠোঁট লাগায়, কিন্তু খুদগুলি খায় না, ওই খাদ্যগুলি খায় না। বাচ্চাগুলোকে শেখায়, আর বাচ্চাগুলো মাত্র 24 ঘন্টা বয়স, তারা কিন্তু নিজের ঠোঁট দ্বারা উঠিয়ে তারা কিন্তু খাওয়া শুরু করে দেয়। কি বলে, তারা খাওয়া শুরু করে দেয়। আর এই বাচ্চাগুলি যখন আশপাশে নিয়ে যাওয়া হয়, ওই মুরগি, মা মুরগি যখন বাচ্চাগুলো আশপাশে নিয়ে যায় আর যখন খেয়ে বেড়ায়, তখন উপরে যদি কোনো একটা চিল এসে যায়, আর চিল যখন ওই জায়গায় এসে যায়, তখন মা মুরগিটা তখন মনে করে যে আমার শত্রু এসে গেছে উপরে, আমার মাথার উপরে, সুতরাং আমার বাচ্চাগুলিকে এখন ধরে নিয়ে যাবে, এখন মেরে নিয়ে যাবে। তখন মা মুরগিটা যখন একটা ডানা ঝাড়া দেয়, তখন ওই বাচ্চাগুলি মায়ের ঢাকনার নিচেই চলে যায়, অথবা বিছানি কাঁথার নিচেই চলে যায়, বাগানের মধ্যে চলে যায়। এই করে 24 ঘন্টা যার বয়স, তার মৃত্যুর ভয়, সে বিবাদ হয়েছে, বিবাদ সংকেত সে বুঝতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দিষ্ট পশুদেরকে একটা জ্ঞান দ্বারা সৃষ্টি করেছে। এদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, এরা বুঝতে নির্দিষ্ট করে যে জ্ঞান দেওয়া হয়েছে, এর থেকে জ্ঞান তাদের কাছে আর নাই। কারণ আপনার একটা ছাগল, আপনার একটা গরু, এটা আপনার ফসল, এটা সে জানবে না। কি বলেন, জানবে? জানবে না। এই জন্য পশুদেরকে নির্দিষ্ট করে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন, ততটুকু জ্ঞানের অধিকারী তারা। এই জন্য তারা আল্লাহর সাথে কোনো নাফরমানি করে না। কিন্তু মানুষকে জ্ঞান অর্জন করা লাগে। কি বলেন, মানুষকে জ্ঞান অর্জন করতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাবার মানুষের সাথে তিনি চলাফেরা করেছেন, দীর্ঘ 40 বছর পর্যন্ত ওই মক্কার মানুষের সাথে তিনি চলাফেরা করেছেন, উঠা বসা করেছেন, তার যৌবন পার করেছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজে জন্মগ্রহণ করেছিলেন, ওই সমাজটাকে আইয়ামে জালিয়াতের যুগ বলা হতো। আইয়ামে জালিয়াত আমরা বুঝি যে একটা অন্ধকারাচ্ছন্ন যুগ। তার মানে হলেই সূর্যের আলো সেখানে উঠত, আমার সূর্য ডুবে যেত। এইরকম অন্ধকার রাতকে বোঝানো হয় নাই, কারণ আল্লাহ রাসূল এমন একটা যুগে ওই কাবায় ওই মক্কা নগরীতে এসেছিলেন, তখন ওই সমাজের মানুষ আল্লাহ ভোলা হয়ে গিয়েছিল। ওই মানুষের কাছে আল্লাহর কোনো অস্তিত্ব ছিল না। ওই সমাজের মানুষগুলোর কাছে আল্লাহ একেবারে অনুপস্থিত হয়ে গিয়েছিল। ওই সমাজের মানুষ তখন মূর্তি পূজা করত, তখন আগুন পূজা করত, গাছ পূজা করত। ওই সমাজের মানুষ কোনো জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ নিয়ে তারা এমন পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, যেই জায়গায় একজন মায়ের সাথে একজন সন্তান জিনা করতেও দ্বিধাবোধ করত না। যেই সমাজে তার পিতা তার কলিজার টুকরা কন্যাকেও কবর দিতে দ্বিধাবোধ করে নাই, এমন একটি সমাজে আমার নবী জগৎগুরু রাসূলুল্লাহ বিশ্বগুরু হাবিবুল্লাহ সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে তিনি যখন আসলেন, আস্তে আস্তে বড় হলেন, চিন্তা করতে লাগলেন এই সমাজ কি করে পরিষ্কার করা যাবে, এই সমাজের মানুষদেরকে কিভাবে এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা যাবে। আল্লাহ রাসূল নিজে নিজে ওই সমাজকে পরিষ্কার করার জন্য 40 বছর পর্যন্ত ওই সমাজের মানুষদেরকে নিয়ে চেষ্টা করেছিলেন। কি বলেন? আল্লাহ রাসূল চেষ্টা করেছে, কিন্তু 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো হেদায়েত নামা আসে নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম আসে নাই। আল্লাহ রাসূল যেভাবে চেয়েছেন সেইভাবেই তিনি করেছেন। ওই সমাজকে তিনি সুন্দর করার জন্য, ওই সমাজকে ঢেলে সাজানোর জন্য তিনি হিলফুল ফুজুল নামে একটা সমিতি গড়ে তুলেছে। সমিতির মাধ্যম দিয়ে, এই প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে ওই সমাজের ভালো ভালো কাজ করা যায় এমন পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন, কিন্তু কোন দিক থেকে তিনি ওই সমাজকে পরিষ্কার করতে পারে নাই। আল্লাহ রাসূল চিন্তায় মগ্ন হয়ে গেল, কি করে এই সমাজ পরিষ্কার করব। আল্লাহ রাসূল হেরা গুহায় গমন করলেন। দীর্ঘদিন আল্লাহ রাসূল হেরা গুহার ভিতরেই ধ্যানে মগ্ন হয়ে গেলেন। হঠাৎ করে একদিন 40 বছর বয়স উপনীত হয়ে গেল। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় তিনি মগ্ন হয়ে থাকলেন, আর হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের জন্য খাদ্য পানীয় নিয়ে যায়। এইভাবে হঠাৎ করে একদিন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর তরফ থেকে ওহী নিয়ে আসলেন জিবরিল আমিন। ওহী নিয়ে আসার পর আল্লাহ রাসূলকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন।
আল্লাহ রাসূল বললেন আমি পড়তে পারি না। এইভাবে তিনবার বললেন। তিনবার বলার পরই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের সাথে জিবরিল আমিন বুক মিলাইয়া দিলেন। বুক মিলানোর পর আলিঙ্গন হয়ে যাওয়ার সাথে সাথে জিবরিল আমিন পরিষ্কার করে বলে দিলেন আপনি পড়ুন আপনার প্রভুর নামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, সেই প্রভুর নামে পড়ুন। আল্লাহ রাসূল এইবার পড়া শুরু করে দিলেন। আল্লাহ রাসূলের পরে সর্বপ্রথম যে ওহী নাজিল হয়ে গেল সেই ওহীটা ছিল কোরআন মানে পড়ো। কিন্তু আমরা মুসলমানেরা আজকে পড়া ছেড়ে দিয়েছি, আমরা শোনার জন্য ব্যস্ত। আমার হুজুর কি বলল আমরা সেটা শোনার চেষ্টা করি, কিন্তু আমরা পড়তে জানি না, আমরা পড়ি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম যেই সবকটা দিয়েছিলেন সেই সবকটাই হলো কোরআন মানে পড়ো। তাই কি আমাদের পড়া লাগবে না লাগবে না? অবশ্যই আমাদেরকে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। কারণ পড়তে হবে, না পড়া পর্যন্ত আমি হক এবং বাতিলের পার্থক্য কি করে করব, ন্যায় কোনটা অন্যায় কোনটা, এটা তো অবশ্যই কোরআন এবং হাদিস আমাকে পড়তে হবে। পড়ার পরেই তো আমি ন্যায় এবং অন্যায়কে আমি পার্থক্য করব, হক এবং বাতিলের পার্থক্য করব। তাছাড়া কি পার্থক্য আমি করতে পারবো? যদি আমি না পড়ি, যদি আমি জ্ঞান না অর্জন করি, অবশ্যই আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন পরিষ্কার করে। আল্লাহ রাসূল যখন ওহীর মাধ্যমে যখন ওহী প্রাপ্ত হয়ে গেলেন, তখন আল্লাহ রাসূল মক্কার জিন্দেগি দাওয়াত শুরু হয়ে গেল, প্রকাশ্যে কালেমার দাওয়াত। কালেমার দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, আল্লাহ রাসূলের পরে প্রথম যুগে 1 বছর 2 বছর পর্যন্ত আল্লাহ রাসূল যখন দাওয়াতের কাজ শুরু করলেন, তখন ওই সমাজের মানুষ কম বেশি দাওয়াত গ্রহণ করা শুরু করলেন। দাওয়াত যখন গ্রহণ করা শুরু করলেন, তখন ওই সমাজের মানুষ তখনও আল্লাহ রাসূলের প্রতি এরকম প্রতিশোধ পরায়ণ হয় নাই। আস্তে আস্তে যখন আল্লাহ রাসূলের সাহাবীদের সংখ্যা বেড়ে যেতে শুরু হয়ে গেল, তখন আল্লাহ রাসূলের উপরে জুলুম এবং নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগিতে 63 বছর এই জিন্দেগিতে বেঁচে ছিলেন। নবুয়ত প্রাপ্তির আগে 63 বছর জিন্দেগির 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূল এই জমিনের উপরে যতদিন ছিলেন, ওই সমাজের মানুষরা আল্লাহ রাসূলকে জানায় আল আমিন বলে উপাধি দিয়েছে, সত্যবাদী বলে উপাধি দিয়েছে। এই সমাজের মানুষরাই আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবেসেছেন, আবার সেই নবীকেই ওই সমাজের মানুষরাই কিন্তু আবার রাসূলের বিপক্ষে চলে গিয়েছে। কি বলেন, চলে যায়নি? এই নবীর বিপক্ষে আবার ওই সমাজের মানুষরাই চলে গিয়েছে। একটাই মাত্র কারণ ছিল এই, যে যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছে,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসলমানেরা এই কলেমার অর্থ না বুঝলে কি হবে? ওই সময় আবু জাহেল তার দলবলেরা ঠিকই বুঝতেন যে এই কলেমার অর্থ কি। কি বলেন? এই কলেমার অর্থ কি তারা জানতেন, তারা বুঝতেন। কিন্তু আমরা মুসলমানেরা এই দাওয়াত, এই কলেমার অর্থ বুঝি না। কি বলেন? বুঝি? আমরা বুঝি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল যখন দাওয়াত দিয়ে দিলেন, দাওয়াতের কাজ যখন চলতেছে, আল্লাহ রাসূলের এই দাওয়াতের মিশন যখন মক্কার বিভিন্ন এলাকায় পৌঁছে গেছে, বিভিন্ন এলাকায় যখন পৌঁছায় গেছে, তখন আব্দুল উজ্জা নামে একজন যুবক আল্লাহ রাসূলের দাওয়াতের এই সুখবর, আল্লাহ রাসূলের দাওয়াত মক্কার অলিতে গলিতে যখন পৌঁছায় গেছে, তখন আব্দুল উজ্জা নামে একজন যুবক তিনি কিন্তু আল্লাহ রাসূলের এই কালেমার দাওয়াত মনে 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 গ্রহণ করে ফেলেছেন। মনে মনে গ্রহণ করার পরে আব্দুল উজ্জা নিজে মনে মনে ব্যক্তিগতভাবে কলেমা গ্রহণ করেছেন। কলেমা গ্রহণ করার পরে আব্দুল উজ্জা, তিনার বাপ ছিল না। আপনাদের মেহমান চলে আসবে, আপনারা উঠে চলে যাচ্ছেন নাকি? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? কষ্ট হয়ে যাচ্ছে? আব্দুল উজ্জা তার পিতা ছিল না। আব্দুল উজ্জা তখন উনার চাচার কাছে লালিত পালিত হতেন। যুবক মানুষ আব্দুল উজ্জা তখন আল্লাহ রাসূলের এই প্রতি ঈমান আনার উপরে মনে মনে নিয়ত করেছে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে। আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পরে আব্দুল উজ্জা তার চাচাকে বলতেছে, যেহেতু তার চাচার কাছে লালিত পালিত হয়, পিতা মারা গেছে, গরিব সন্তান, তাই তার চাচা আব্দুল উজ্জার কাছে যখন এসেছে, আব্দুল উজ্জা ছাগল চড়াইতো, গরিব সন্তান, চাচার পশু বকরি গুলো আব্দুল উজ্জা চড়াইতেন। তখন আব্দুল উজ্জা তার চাচার কাছে বলতেছে, চাচা, যে আমি মনে মনে নিয়ত করেছি ইসলাম কবুল করব, আপনি কি ইসলাম কবুল করবেন? আব্দুল উজ্জা বলতেছেন যে আমি তো ইসলাম কবুল করব, আপনি কি ইসলাম কবুল করবেন? তখন তার চাচা আব্দুল উজ্জাকে বলছে, কি বললে? তুমি আমার বাবার, আমাদের বাপ দাদাদের ধর্মের মুখে চুন কালি দিয়ে তুমি ইসলাম কবুল করবে? এটা বরদাস্ত করা হবে না। আব্দুল উজ্জা বলতেছেন, চাচা, আমি ইসলাম কবুল করব, আমি মনে মনে ইসলাম কবুল করেছি। আপনি যদিও আমার বাধা দেন, আমি কিন্তু ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরব না, আমি ইসলাম কবুল করব। তখন আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জা যখন বলল, আমি কোন মূল্যে ইসলাম কবুল করব, আমি ইসলাম থেকে এক বিন্দু সরব না, আমি আল্লাহ এবং তোমাকে সাক্ষী রেখে আমি কলেমা পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা কলেমা পড়ে নিলেন, আল্লাহ রাসূলের কাছে যাওয়া প্রয়োজন মনে করলেন না। আব্দুল উজ্জা কলেমা গ্রহণ করে নিলেন। আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জাকে বললেন, ও আব্দুল উজ্জা, তুমি যখন কালেমা গ্রহণ করে নিলে, তোমাকে আমি যে সংবাদ দিয়েছি তোমার সমস্ত সংবাদ আমাকে দিয়ে দাও। আব্দুল উজ্জা বললেন, চাচা, আপনি যে সংবাদ দিয়েছেন আপনার সমস্ত সংবাদ আমি আপনাকে দিয়ে দিলাম, আমি চললাম। আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জাকে বলতেছে, আব্দুল উজ্জা, তোমার পরনে যে কাপড় আছে
তোমার গায়ে যে জামা ওটা আমার দেওয়া, তুমি আমার যখন কোনো কথা শুনলে না আব্দুল উজ্জা, তখন তোমার পরনের কাপড় খানাও, তোমার পরনের বস্ত্রটুকু আমাকে দিয়ে যাওয়া লাগবে। আব্দুল উজ্জা তখন তার চাচাকে বলতেছেন, চাচা কালেমার জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমি দুনিয়ার সব কিছু দিয়ে দিতে পারি। এই বলে তার পরনের বস্ত্রটুকু, গায়ের জামাটুকু তিনি চাচাকে খুলে দিলেন। খুলে দেওয়ার পরে তিনি উলঙ্গ ল্যাংটো হয়ে গেলেন। ল্যাংটো হওয়ার পরে তিনি তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যেয়ে তার মা তার ঘরে যে উঠোনে যে দাঁড়ায় গেলেন। উঠোনে যে দাঁড়ানোর সাথে সাথে তিনি বাড়ি যে তার মাকে ডাক দিলেন, আম্মা, ও আমার মা। যখন মা বলে আব্দুল উজ্জা ডাক দিলেন, আব্দুল উজ্জার মা ঘরের থেকে বাইরে তার যখন নজর করলেন, তখন দেখলেন যে আব্দুল উজ্জা তার পরনের কাপড় নাই। তখন এই অবস্থা দেখে আব্দুল উজ্জার মা আব্দুল উজ্জাকে বলতেছে, আব্দুল উজ্জা, তোমার এমন অবস্থা কেন হয়েছে? বলে, ইসলাম কবুল করার কারণে এমন অবস্থা হয়েছে। বলে, আব্দুল উজ্জা, তুমি আমার কাছে কি চাও? বলে, মা, আমি তোমার কাছে কোনো কিছু চাই না মা, তুমি আমার এক টুকরো কাপড় দিয়ে সহযোগিতা করো। মা তখন তার দুয়ের চোখের উপরে হাত লাগিয়ে দিয়ে সন্তানের জন্য এক টুকরো কম্বল সন্তানের দিকে ছুঁড়ে দিলেন। সন্তানের দিকে ছুঁড়ে দেওয়ার পর আব্দুল উজ্জা ওই কম্বলের ওই অংশটুকু দুই খণ্ড করলেন। দুই খণ্ড করার পরে আব্দুল উজ্জা এক খণ্ড তিনি মাথায় জড়িয়ে দিলেন, আর এক খণ্ড তিনি তার গায়ের পরে দিয়ে দিলেন। গায়ের পরে দেওয়ার পরে এই অবস্থায় আব্দুল উজ্জা তিনি আল্লাহ রাসূলের দরবারে রওনা করবেন। আল্লাহ রাসূলের দরবারে তিনি রওনা করবেন। তিনি ইসলাম কবুল করার কারণে তিনি কাপড়টুকু পর্যন্ত পান নাই। এই জন্য আমাদের ইসলাম কবুল করার কারণে তারা পরনের বস্তুটুকু পায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান দিয়েছেন, যেই মাল দিয়েছেন এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন, এর মালিক হলো আল্লাহ। কি বলেন? আল্লাহ না এর মালিক? এর মালিক হলো আল্লাহ। এই জন্য আপনাদের যে প্রোগ্রাম করা হয়েছে, মূলত এই প্রোগ্রামটা আপনাদের বাজারে একটা আল্লাহর ঘর নির্মাণ করা হবে। কি বলেন? নির্মাণ করা হবে না? আল্লাহর ঘর নির্মাণ করা হবে। তার কারণে এই সুন্দর একটা তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। এই মাহফিলের ব্যবস্থা করা হয়েছে একমাত্র একটা আল্লাহর ঘর নির্মাণ করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের কাছে আমার জান্নাত বিক্রয় করব। তোমাদের কাছে আমার জান্নাত বিক্রয় করব। যেই জান্নাত, এটা অনেক দামি জান্নাত, এটা তোমাদের কাছে আমি বিক্রয় করব। বিনিময় হলো আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে জান্নাত আওদা করেছি তোমাদের দোয়ার জন্য, এই জান্নাত তোমাদেরকে কিনতে হবে। আর এই জান্নাত যদি আমার কাছ থেকে কিনতে হয়, তাহলে তোমাদের যেই জান এবং মাল, তোমাদেরকে যেই জান এবং মাল আমি দিয়েছি, এই জান এবং মাল এটা তোমাদের নয়, এটা আমি তোমাদের কাছে আমানত রেখেছি। সুতরাং এই আমানত আমি আবার তোমাদের কাছ থেকে ক্রয় করব।
বিনিময় হলো তোমাদেরকে জান্নাত দেব। সুতরাং আমাদের যে জান এবং মাল এটা আল্লাহর দেওয়া, সুতরাং এই জান এবং মাল আমাদেরকে আল্লাহর কাছে বিক্রয় করা লাগবে। কি বলেন? আল্লাহর কাছে এই জান এবং মাল আমাদেরকে বিক্রয় করতে হবে, তার বিনিময়ে আমাদেরকে জান্নাত নিতে হবে। এটা এই কারণে এই জান এবং মাল এটা আল্লাহর দেওয়া। কারণ আমি আজকে যদি না থাকি, আমার দুনিয়ার সমস্ত সম্পদ এই দুনিয়ায় থেকে যাবে, আমার সাথে কিছু যাবে না। কি বলেন? যাবে? এই জন্য কিছুই যাবে না। এই জন্য আমাদের মুসলমানদের অভ্যাস হলো এই যে আমাদের মুসলমানেরা আল্লাহর জন্য জান দিতে মাল দিতে রাজি না, চোখের পানি দিতে রাজি। কি বলেন? একটা পোষা কুত্তা ছিল, এই পোষা কুকুরটা এক জায়গায় যাচ্ছে, তার মালিক ওই মালিকের সাথে ওই পোষা কুকুরটা রওনা হয়েছে। মালিকের সাথে যেতে যেতে বিরাট বড় একটা ময়দান, বিরাট বড় একটা মাঠ, সেই মাঠ পাড়ি দিচ্ছে। তখন ওই কুত্তার কিন্তু এত পরিমাণ পিপাসা লেগেছে, ক্ষুধা লেগেছে, ওই কুত্তাটা ভিড়মি লেগে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পর ওই কুত্তা যখন মারা যাচ্ছে, তখন ওই কুত্তার মালিক ওই কুত্তার গায়ে বসে বসে গায়ে হাত বোলায় আর কান্দে। তখন পাশ দিয়ে একজন হেঁটে যায় আর বলতেছে, ভাই কি হয়েছে? বলে, ভাই আমার এই পোষা কুত্তাটা ক্ষুধার যন্ত্রণায় মারা যাচ্ছে, তাই মার যন্ত্রণায় আমি বসে 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 কাঁদতেছি আর গায়ে হাত বোলাচ্ছি। আমি মায়ের যন্ত্রণায় কাঁদতেছি আর গায়ে হাত বোলাচ্ছি। ওই মানুষটি এদিকে ওদিকে নজর করে দেখে যে ওই ব্যক্তির কাছে একটা পুটলা রয়েছে। তখন ওই বেচারি বলতেছে, ভাই তোমার কুত্তাটা তো মারা যায় আর তুমি কুত্তার মায়ার জ্বালাই বসে 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 গায়ে হাত বোলাও আর কান্দো, অথচ তোমার এই পুটলার ভিতরে কি? বলে, পুটলার ভিতরে কিছু হালুয়ার কিছু রুটি আছে। পাশে পুটলার ভিতরে যদি হালুয়ার রুটি থাকে, কিছু হালুয়ার রুটি যদি দেওয়া হয়, কুত্তাটার যদি একটু দেওয়া হয়, তাহলে তো খেয়ে বেঁচে যায়, সে ভালো হয়ে যায়, সে সচল হয়ে যায়, সে তো ফিরে পাই। তা বলে, ভাই এত মশলা আমারে শোনাইতে হইব না, কারণ হেলুয়ার রুটি দিতে গেলে তো পয়সা লাগে, কিন্তু কুত্তা মারা যায় আর বসে বসে গায়ে হাত বোলায়, কিন্তু আমার তো কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না। এই জন্য বসে বসে আমি মায়ের যন্ত্রণায় কুত্তার গায়ে বসে 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 আমি হাত বোলাই, বসে বসে হাত বোলাচ্ছি। এর জন্য তোমার পয়সাও লাগছে না, টাকাও লাগছে না। এই জন্য মুসলমানেরা আমরা আমাদের অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দিতে রাজি না। আমি দেখলাম কিছুদিন আগে বাংলাদেশের একজন সচিব পর্যায়ের সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি, সেই তাদের দুই বাপ বেটাকে ধরা হয়েছে। পুলিশ তাদের বাড়ি অ্যাটাক করেছে, সেই বাড়িতে এত পরিমাণ সম্পদ পাওয়া গেছে, সেই সম্পদের পরিমাণটা ছিল নগদ হ্যান্ড ক্যাশ, তার সম্পদের পরিমাণ ছিল 1,09,00,000 টাকা। এই সবাই টাকা তার বাড়িতে আছে। যখন তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তখন ওই পরিবারের মহিলাটা বলতেছে যে আমাদের এই টাকাটা আমি মূলত বাজার করা টাকা, যেগুলো প্রত্যেক দিন বাজার খরচ দিত, এই বাজার খরচের থেকে 20-50 টাকা জমায়ে আমি এই টাকা কটা জমিয়েছি। চিন্তা করেন কত বড় নাটক, যে বাজার করা টাকার থেকে নাকি 10-20 টাকা করে বাঁচিয়ে 1,09,00,000 টাকা অর্জন করা হয়েছে। আসলে সেখানে দেখা গেল কি, সেখানে 1000 এবং 500 টাকার নোট ছাড়া কোনো নোটই নাই। কি বলেন? এই সম্পদ আমরা এইভাবে কোটি কোটি তসরুফ করেছি। কি বলেন? করিনি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন
এই সম্পদ আল্লাহর কাছে ফুটো পয়সাও দাম নাই। আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদ আমাদের সম্পদ নয়, এই সম্পদ হলো আল্লাহ দেওয়া সম্পদ। সুতরাং এই সম্পদ এই জীবনে যদি আমরা আল্লাহর দ্বীনের জন্য কিছু কুরবানি করে যেতে পারি, যদি আমরা কিছু আদায় কুরবানি করে যেতে পারি, তাহলে সেটা আমার জন্য থাকবে। আল্লাহ রাসূল বলেন এই দুনিয়ার সম্পদ যেটা একজন উপার্জন করে এই সম্পদ তার তিনটি কাজে লাগে। তিনটা কাজের ভিতরে উপার্জিত সম্পদ তিনি যা খেয়ে যেতে পারে এটা তার জন্য কাজে লাগে। আর এই উপার্জিত সম্পদ তিনি যেটা পোশাক পরিচ্ছদ হিসেবে ব্যবহার করে যেতে পারে এটা তার জন্য কাজে লাগে। আর এই উপার্জিত সম্পদ যেটা আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় দান এবং সাদকা করে যারা দুনিয়া থেকে যেতে পারে তাদেরকে এইটা আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে তাদের জন্য কাজে লাগিয়ে দিবেন। কি বলেন? তাদেরকে কাজে লাগিয়ে দিবেন, তাদেরকে এই সম্পদটাই কাজে লাগবে যেটাকে আমরা আল্লাহর খাতায় জমা করে যেতে পারবো। কি বলেন? এই জন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলতেছেন দানকারী জান্নাতের নিকটে, মানুষের নিকটে, জাহান্নাম থেকে অনেক দূরে। আর যারা কৃপণ তারা জাহান্নাম থেকে, জান্নাত থেকে অনেক দূরে, মানুষ থেকে অনেক দূরে, জাহান্নামের নিকটবর্তী তারা যারা কৃপণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন কৃপণ না হয়, আল্লাহ আমাদেরকে কৃপণ থেকে আমাদেরকে দানকারীর খাতায় যেন আমাদের নামগুলি লিখাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সম্পদ দিয়েছে, আপনাদের এই মাঠে সর্বপ্রথম আমি যেটা শুনেছি এই মাঠে সর্বপ্রথম এই তাফসীরুল কুরআন মাহফিল হলো। কি বলেন? তাই না? এই মাহফিল সর্বপ্রথম হয়েছে। এই জন্য এই বাজারের উন্নয়ন, মসজিদের উন্নয়ন, এই বাজারে আমি এসে আজকে শুনলাম এই মসজিদটি আজকে উদ্বোধন করা হয়েছে। সুতরাং এই মসজিদের জন্য, মূলত এই মসজিদ উন্নয়নের জন্য এই প্রোগ্রামটা সাজানো হয়েছে। এখন থেকে বাৎসরিকভাবে প্রোগ্রামটা চলবে। তো এই মসজিদ উন্নয়ন প্রকল্পে আল্লাহর এই জমিনে এই মসজিদ হলো আল্লাহর ইবাদতখানা। এই মসজিদ থেকে আমাদেরকে ট্যারিং নিতে হবে, এই মসজিদ থেকে আমাদেরকে ট্যারিং নিয়ে দুনিয়ার কর্ম ব্যস্ততায়, দুনিয়ার কর্মকাণ্ডে, দুনিয়া ইসলামের প্রচার প্রসারে আমাদেরকে লেগে যেতে হবে। কি বলেন? আল্লাহ রাসূল তার সাহাবাদেরকে নিয়ে তার সমস্ত কর্মকাণ্ড এই মসজিদ থেকে তিনি কর্মকাণ্ড পরিচালনা করেছেন। আর এই মসজিদ নিয়ে, এই মসজিদে প্রশিক্ষণের ব্যবস্থা করতেন আল্লাহ রাসূল। এই মসজিদটা হলো বিসকুলা, এখান থেকে আমাদেরকে ইবাদত করতে হবে, এখান থেকে আল্লাহর দ্বীন শিখতে হবে, সেই দ্বীন আমরা এই জমিনে ছড়িয়ে দিতে হবে। এই জন্য আমাদেরকে এই মসজিদ যেটা নামাজ পড়ার জন্য আল্লাহর শ্রেষ্ঠ, ইবাদত করার জন্য এই মসজিদ নির্মাণ করা হয়। যেই মসজিদ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ঘর, এটা হলো আল্লাহর জমিনে, এটাই হলো আল্লাহর ঘর। আর এই মসজিদ নির্মাণ যারা আমরা করব, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের ভিতরে আমাদের জন্য একটা ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ! জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন আমাদের জন্য। যেই মুনিব, যেই আল্লাহ আমাদেরকে এই জমিনে হায়াত দিয়েছেন, আমরা এই হায়াত ফুরিয়ে গেলি দুনিয়ার সফর শেষ করে আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য দুনিয়ার সফর শেষ হওয়ার আগেই আমাদের সম্পদ থেকে যেন আল্লাহর রাস্তায় আমরা কিছু অবশ্যই দিয়ে যেতে পারে, যেটা কিয়ামতের ময়দানে আমাদের কাছে পাহাড় পরিমাণ আল্লাহ আবার বাড়িয়ে দিয়ে আমাদেরকে তার প্রতিদান দিবেন। এই জন্য আমি সর্বপ্রথম এই মসজিদের জন্য একজন ব্যক্তি আমি চাচ্ছি, যিনি সর্বপ্রথম মসজিদের জন্য অন্ততপক্ষে, যেহেতু শুরু এখনো শুরু হয় নাই, আমি মূলত যেহেতু মসজিদ শুরু হয় নাই, এই বাজার কমিটির অনেকেই আছে,
এমনও মানুষ আছে ইচ্ছা করলে 1 লক্ষ টাকা যদি ঠেসে দেয় তার কোনো অসুবিধা হবে না, তার কোনো ঘাটতি পড়বে না, বরং এটাই তার জন্য আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে তার সবচাইতে নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। এই জন্য আমি অন্তত পক্ষে 10 জন ভাই চাচ্ছি, 10 জন ভাই কমপক্ষে 1 গাড়ি করে আমি ইট চাই। 10 জন ভাই 1 গাড়ি করে ইট আমি 10 জন ভাইয়ের কাছ থেকে চাচ্ছি। সেই 10 জন ভাই আমি সর্বপ্রথম 10 জন ভাইয়ের কাছ থেকে 1 গাড়ি ইট চাই। সেক্ষেত্রে আজকের এই মাহফিলের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, আমি সম্মানিত সভাপতিকে বলবো যে আপনাকে যেহেতু এই ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই জন্য আমি আপনাকেই সর্বপ্রথম বলতে চাই, আপনি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম আপনি যদি 1 গাড়ি ইটের জন্য যদি আপনি ওয়াদা করেন তাহলে আমরা সবাই খুশি হই। কি বলেন? কি 1 গাড়ি ইট কি আপনি দিতে পারবেন? আমরা তো দেবই, সমস্যা কি, আমরা পারবো ইনশাআল্লাহ। একটু রেডি হয়ে যান, তাহলে কি লিখতে পারবো নাকি? এক গাড়ি ইট দেওয়ার মতন ব্যক্তিকে এখন আপাতত পাওয়া যাবে বলে মনে হয়? কি মনে হয় আপনাদের 1 গাড়ি পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ আল্লাহ আমাদেরকে আবার এই জমিনে রেখে সব আমাদেরকে নিয়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই জন্য এই মসজিদের জন্য তাই সর্বপ্রথম অন্তত পক্ষে 1 জন ভাইকে আমি চাই, কারণ একজনও অন্তত পক্ষে মসজিদের জন্য মাহরুম করবেন না। কারণ আল্লাহর দ্বীনের জন্য যদি আমাকে আপনার কাছে যদি চাওয়া হয়, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর দ্বীনের জন্য আমাদের ধন সম্পদ থেকে কিছু না কিছু ব্যয় করা লাগবে। এই জন্য আমি সর্বপ্রথম আমি বলেছি, এই জন্য অন্তত পক্ষে আপনি 4 জন ব্যক্তি চাই। যেই 4 জন ব্যক্তি হযরত আবু বকর, ওমর, উসমান আলীর সঙ্গেই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হাসর নাসর করাই, আমি এইরকম 4 জন ব্যক্তিকে চাই। যেই 4 জন ব্যক্তি আশারায়ে মুবাশশিরা, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। দুনিয়ার সার্টিফিকেট ধারী ব্যক্তিত্ব হযরত আবু বকর, হযরত ওমর, উসমান আলী। এই জন্য হযরত আবু বকরের সাথে জান্নাতি যেন আমরা যেতে পারি, এই জন্য হযরত আবু বকরের সাথে যেন আমরা জান্নাতি হতে পারি। এই জন্য 1 জন ভাইকে আমি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হওয়ার জন্য 10,000 টাকা 1 জন ভাইয়ের আমি সর্বপ্রথম হাত তোলার জন্য অনুরোধ করছি। ভাই 10,000 টাকা 1 জন ব্যক্তি 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দেবেন। 1 জন ভাইকে চাচ্ছি আমরা, তো অবশ্যই বাজার কমিটির ভিতরে অনেক ভাইরা আছে, তাহলে বাজার কমিটির ভাইরা তো অবশ্যই আগে সর্বপ্রথম আগে কম বেশি দেবে। কি বলেন? না দিলে হবে? বাজার কমিটির ভাইদের বলছি, অন্তত পক্ষে 1 জন ব্যক্তি 10,000 টাকা ওয়াদা করেন এত বড় একটা প্রোগ্রামে। আর যেহেতু শুরু হয় মসজিদটা, এই জন্যই মসজিদের উন্নয়ন প্রকল্পে 10,000 টাকা 1 জন ভাই অন্তত পক্ষে 1 জন হাত উঁচু করবে। আমি 1 জন ভাইকে চাই। 10,000 টাকা দেওয়ার মতন কোন ভাই হবে না? হিম্মত করে বলা যাবে না ভাই? 10,000 টাকা তো আমার মনে হয় খুব বেশি অঙ্কের টাকা নয়। কি বলেন? খুব বড় টাকা? খুব বড় টাকা নয়। এই জন্য 10,000 টাকা কমপক্ষে 1 জন ভাই আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য সর্বপ্রথম আল্লাহর খাতায় নাম লিখাবেন। এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি 1 জন ভাইকে চাচ্ছি, যিনি 10,000 টাকা দিয়ে তিনি এই মাহফিলকে ধন্য করবেন। সভাপতি সাহেব 10,000 টাকা কি লিখে দেবো নাকি? চাপ হয়ে যাচ্ছে খুব বেশি নাকি? 10,000 টাকার পার্টি কি তাহলে আমি পাবো না? খুব চাপ হয়ে যাচ্ছে।
তাহলে উন্নয়ন প্রকল্পে যে খরচ, এ খরচ তো মূলত মাহফিল কর্তৃপক্ষ মূলত দেওয়ার জন্য তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, তাদের গন্তব্যস্থলে পৌঁছানো তো তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে না। কারণ আল্লাহর দ্বীনের জন্য আমরা যদি এতটুক ছাড় না দিই, আমার সম্পদ তো এই দুনিয়ায় থেকে যাবে, কোনো সম্পদ আমি নিয়ে যেতে পারবো না। কোনো ভাইরা উঠবেন না, আমাদের প্রধান বক্তা এক্ষুনি চলে আসবেন, সুতরাং আপনারা উঠবেন না। আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। তাই আমি স্লিপ করে দিয়েছেন ডাক্তার সবুজ নন্দীগ্রাম, 20 বস্তা সিমেন্ট আল্লাহর ঘর নির্মাণের জন্য, 20 বস্তা সিমেন্ট তিনি আল্লাহর ঘর নির্মাণের জন্য দান করলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার এই ডাক্তার ভাইয়ের দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ কিয়ামতের ময়দানে তার এই দানের ওসিলা করে আল্লাহ তাকে মাফ করে দাও। তার পরিবার বর্গকে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও, তার এই রোজগারে বরকত বাড়িয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তার ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল মঞ্জুর করে নাও। আমার ভাইরা, আপনারা যদি একটু সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমার জন্য একটা লজ্জাকর হয়ে যায়। আমি আপনাদের মেহমান, আমি মুসাফির মানুষ, আমি কিন্তু এই টাকা একটু নিয়ে যাব না। এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম ঘর নির্মাণ করার জন্য এই কালেকশন করা হচ্ছে। এই জন্য আমাদের আর একজন ভাই সুতরানা সাজু পাড়া মোহাম্মদ জাহিদুল ইসলামের জামাই মোহাম্মদ সাজু ইসলাম কৃষ্ণপুর 5 বস্তা সিমেন্ট দান করেছেন। সবাই বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।